এদিকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে গতকাল বাংলাদেশ রঙিন পোশাকের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও সাব্বির রহমানকে ম্যাচ ফির 20% জরিমানা করেছে আইসিসি। আর ইংলিশ অধিনায়ক জস বাটলারকে সতর্ক করে দেয়া হয়েছে। শুধু উদযাপনের জন্য এমন শাস্তি দেয়ায় দেশের সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে তোলপাড়। আর ম্যাচের পর হাত মেলানোর বেন স্টোকস আর জনি বেয়ারস্টোর তামিম ইকবালের সাথে বাগবিতণ্ডায় জড়ান। সে বিষয়ে এড়িয়ে যান ম্যাচ রেফারি। তাসকিনের বলে এলবিডব্লিউ এর খানিকক্ষণ পর রিভিউ নেন অধিনায়ক মাশরাফি। পুরো স্টেডিয়াম জুড়ে পিন পতন নীরবতা। আউট কি হলেন সেট ব্যাটসম্যান জস বাটলার। শেরে বাংলার বিদ্যুৎ চালিত বোর্ডে আউট লেখা ফুটে ওঠার সাথে সাথে উৎসব পুরো বাংলাদেশ শিবির জুড়ে। অবাক করা বিষয় হলেও সত্য, এই উৎসব পছন্দ হলো না জস বাটলারের। তিনি নিজেও মুখ ঘুরিয়ে যাবার সময় মাশরাফি বাহিনীকে বিষোদগার করতে করতে ফেরত যান প্যাভিলিয়নে। ম্যাচ রেফারি দোষ দেখলেন মাশরাফিদের উল্লাসে, যে কারণে মাশরাফি ও সাব্বিরের ম্যাচ ফি থেকে 20% করে কেটে নেওয়া হয়। সাথে জস বাটলার ও এই দুই ক্রিকেটারের ভান্ডারে জমে একটি করে ডিমেরিট পয়েন্ট, যা 4টি জমা হলে এক টেস্ট বা 2 ওয়ানডে কিংবা 2 টি20-র জন্য নিষিদ্ধ হতে পারেন যে কেউ। আর ম্যাচের পর যা হলো তা ছিল অভাবনীয়। ম্যাচ জয় শেষে হাত মেলানোর সময় তামিম ও বেয়ারস্টোর মধ্যে বাক্য বিনিময় হয়। তখন তৃতীয় পক্ষের ভূমিকায় বেন স্টোকস তেড়ে ফুড়ে যান দেশ সেরা ওপেনার তামিমের দিকে। সাকিব ছিলেন নিরপেক্ষ ভূমিকায়। এই ঘটনা বেমালুম এড়িয়ে গেলেন ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ। ম্যাচ শেষে মাশরাফি অতি উদযাপনের জন্য ক্ষমা চাইলেও জস বাটলারের মনে যেন ক্ষোভ। বেন স্টোকস নিজেই টুইট করেছেন বেয়ারস্টোর পক্ষ নিয়ে। এই তো 3 বছর আগে অ্যাশেজ জয়ের পর উদ্যম মদ্যপানে উদযাপন করে ইংলিশ বাহিনী। বেন স্টোকসের সাথে মার্লন স্যামুয়েলসের রেষারেষির ঘটনা তো সবারই জানা। দিল্লিতে সিরিজ জয়ের পর জার্সি খুলে ফ্লিন্ট অফের উদযাপন, আর তার প্রতিশোধে লর্ডস বেলকনিতে সৌরভ গাঙ্গুলির উদযাপন তো ক্রিকেট ইতিহাসেরই অংশ। সেই উদযাপনই যে ইংলিশ ক্রিকেটারদের অহমে আঘাত হয়ে লাগবে সেটা কে জানত। রায়হান মাসুদ, সময় সংবাদ।